নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব বাড়িতে বসেই নিজের আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটাকে কি করে আপডেট করাতে হয় সে বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, এখন বাড়িতে বসেই আধার কার্ডের যে নতুন অফিসিয়াল অ্যাপ লঞ্চ করা হয়েছে সেইখান থেকে যদি নিজের পুরনো মোবাইল নাম্বার থাকে সেটাকে আপডেট করে বা সেটাকে চেঞ্জ করতে চাইলে এখন বাড়িতে বসেই করা যাবে। তো কি করে এই মোবাইল নাম্বারটাকে আপডেট করাতে হয় সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করার জন্য আধারের এই বিটা ভার্সনের অ্যাপটি তোমাদেরকে ইনস্টল করতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাপটি ওপেন করে তোমরা এটাকে ইনস্টল করে নেবে। এরপর অ্যাপটি যদি ওপেন করো তাহলে তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশন গুলোকে এখান থেকে অ্যালাউ করে দিবে। তো তিনটে পারমিশন চাইবে, এগুলো অ্যালাউ করার পর এই পেজটি তোমরা দেখতে পাবে। এখানে স্কিপ ইন্ট্রোডাকশন এন্ড রেজিস্টার এই অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আই অ্যাম রেডি উইথ মাই আধার এই অপশনে ক্লিক করা মাত্রই আধার নম্বর দেওয়ার জন্য এইভাবে একটা অপশন চলে আসবে। এবার এখানে তোমার আধার কার্ডের নম্বরটা এন্টার করবে, তারপর নিচে কন্টিনিউ অপশন অ্যাক্টিভ হয়ে যাবে, সেই কন্টিনিউতে ক্লিক করবে। এরপর এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, এটাকে টিক দিয়ে নিচে প্রসিডে ক্লিক করলেই এইভাবে সিম ভেরিফিকেশন করতে বলবে যে সেই আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে। এখানে তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আগে লিংক ছিল সেই নাম্বারটা এখান থেকে কিন্তু ভেরিফাই করাতে হবে। সেই কারণে সেই সিমটা সিলেক্ট করে সেন্ড এসএমএস এ ক্লিক করলেই একটা এসএমএস যাবে এবং সেটা ভেরিফাই হবে। তো সেই কারণে সেই সিমটা এই মোবাইলের মধ্যে এবং সঙ্গে সেই সিমে রিচার্জও থাকতে হবে। যদি তোমার কাছে আগের সেই নাম্বারটি না থাকে বা সেই সিমে রিচার্জ না থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রসেসে এই মোবাইল নাম্বারটাকে আপডেট বা চেঞ্জ কিন্তু করাতে পারবে না। তাই আগে তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিংক ছিল সেই নাম্বারটা এখান থেকে চুজ করে নেবে, অর্থাৎ সেই সিমটা, এবং নিচে সেন্ড এসএমএস এ ক্লিক করবে। তাহলে অটোমেটিক তোমার এই নাম্বার থেকে একটা এসএমএস চলে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে সেই মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করছে। যতক্ষণ না ভেরিফাই হবে তোমাকে এখানে ওয়েট করতে হবে। এখানে কয়েক সেকেন্ড সময় তোমাকে একটু ওয়েট করতে হবে। যখনই ভেরিফাই হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবার ফেস অথেন্টিকেশন করিয়ে তোমাকে লগ ইন করতে হবে। তো সেজন্য এই কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশনে ক্লিক করলেই এইভাবে অপশন চলে আসবে। এবার এখানে রয়েছে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করলেই দেখবে এইভাবে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমার ফেসটাকে অ্যাডজাস্ট করে চোখটাকে ব্লিঙ্ক করলে অটোমেটিক এইভাবে ভেরিফাই হয়ে যাবে। এরপরে দেখাবে ফেস অথেন্টিকেটেড, এভাবে গ্রিন টিক চলে আসবে। এবার এখানে তোমাদের দেখাচ্ছে গেটিং ইওর আইডেন্টিটি রেডি। তো প্রসিডে ক্লিক করেই এন্টার ইওর নিউ 6 ডিজিট পিন। তো এখানে তোমাকে একটা 6 সংখ্যার পিন ক্রিয়েট করতে হবে, যেই পিন দিয়ে পরবর্তীতে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে, এবং সেই পিনটা কনফার্ম করলেই তোমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখানে প্রসিড করে দিচ্ছি, আমার আগে থেকে রেজিস্টার ছিল সেই কারণে এই অপশনটা এসছে। এবার প্রসিড করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন আসবে, তোমরা এই গাইডগুলোকে স্কিপ করে দিবে। এবার এইভাবে তোমাদের প্রোফাইলটা দেখতে পাবে, যেখানে তোমার আধার কার্ডের বারকোড, এবং এখানে ক্লিক করলে তোমাদের ফ্রন্ট সাইড যেখানে নাম এবং সমস্ত ডিটেলসটা শো করছে। এবার এই বারকোডে যে অবস্থায় রয়েছে এই অবস্থায় তোমরা যদি স্ক্রল করে নিচে আসো এইভাবে অপশন পেয়ে যাবে মাই আধার আপডেট। এই মাই আধার আপডেট থেকেই তোমরা মোবাইল নাম্বারটাকে আপডেট করাতে পারবে। তো এখানে ক্লিক করলে পরেই তোমাদের সামনে এই অপশনগুলো শো করবে। এবার প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার আপডেট, এই লিংকে ক্লিক করবে। এবার এখানে কিছু ইনফরমেশন রয়েছে যে মোবাইল নাম্বার আপডেট করার জন্য যে প্রসেসিং টাইম সেটা রয়েছে 30 দিন, প্রসেসিং ফি রয়েছে 75 টাকা। এখানে তোমাদের নতুন একটা মোবাইল নাম্বার দরকার হবে, আর 4টা স্টেপে এটা হবে। তো প্রথমেই তোমাদের নতুন মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে, ফেস অথেন্টিকেশন হবে, তারপর টাকা পে করে সাবমিট করতে হবে। তো নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবে, তাহলে তোমাদের সামনে দেখাবে ওটিপি ভেরিফিকেশন। এবার তোমাদের আধার কার্ডের সঙ্গে আগে যে মোবাইল নাম্বারটা লিংক ছিল সেখানে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে কিন্তু ভেরিফাই করাতে হবে। তো যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি তোমাদেরকে এই বক্সের মধ্যে এন্টার করতে হবে। তো ওটিপি এন্টার করার পর নিচে দেখবে সাবমিট বাটন অ্যাক্টিভ হয়ে যাবে, সাবমিটে ক্লিক করলেই অটোমেটিক এইভাবে তোমাদের দেখাচ্ছে ইওর কারেন্ট রেজিস্টার মোবাইল নাম্বার, এবং নিচে বলেছে নিউ মোবাইল নাম্বার। তো তুমি বর্তমানে যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছো বা যেটা আপডেট করিয়ে করতে চাইছো সেই মোবাইল নাম্বারটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবে। এরপরে নিচে সেন্ড ওটিপি তে ক্লিক করলে এই নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, এবং সেই ওটিপিটি এই যে দেখতে পাচ্ছ বক্স ওপেন হয়ে গেছে এইখানে এন্টার করতে হবে। ওটিপি এন্টার করার পর নিচে ভেরিফাই অপশন চলে আসবে, ভেরিফাইতে ক্লিক করলেই ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে এবং দেখা যাচ্ছে নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড, এবং নিচে রয়েছে ফেস অথেন্টিকেট। এই অপশনে ক্লিক করে তোমার ফেসটাকে ভেরিফাই করাতে হবে। তারপর ফেস ভেরিফিকেশন হয়ে গেলে পরে দেখাবে ফেস অথেন্টিকেটেড। এরপর কিছুক্ষণ লোডিং হবে এবং তোমাদের সামনে পেমেন্টের জন্য একটা অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে।
দেখতে পাচ্ছ মেক পেমেন্টের অপশন কিন্তু চলে এসেছে। এবার নিচে রয়েছে কনফার্ম এন্ড পে, এই অপশনে ক্লিক করবে। এরপরে কিছুক্ষণ লোডিং হবে এবং তোমাদের সামনে পেমেন্ট করার জন্য একটা গেটওয়ে ওপেন হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করলে পরে দেখবে নিচে এইভাবে শো করবে। এবার এখান থেকে আমার ক্ষেত্রে সুপার মানি চলে এসেছে, আমার সিলেক্ট করা ছিল। তোমরা যদি মোর অপশনে ক্লিক করো, বাকি আদার্স যে আরো অপশন গুলো রয়েছে, ফোন পে, গুগল পে বা কারো কোনো ব্যাংকের পার্সোনাল অ্যাপ থাকলে সেগুলো এখানে শো করবে। তুমি যেখান থেকে পে করতে চাইছো সেইটাকে চুজ করে নিবে, তারপর পেমেন্টের অপশনে চলে গিয়ে তোমাকে পেটা করতে হবে। তো চুজ করার পর অটোমেটিক সেই অ্যাপে তোমাদেরকে নিয়ে যাবে, তারপর এখান থেকে সেই অ্যামাউন্টটাকে তোমাকে পে করতে হবে। তো আমি এখানে এই অ্যামাউন্টটা পে করে দিচ্ছি। এবার অ্যামাউন্ট পে হয়ে গেলে এইভাবে দেখাবে, অটোমেটিক ভাবে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল। এবং কয়েক সেকেন্ড ওয়েট করলে পরে তোমার পেমেন্টটা প্রসেসিং হবে এবং তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট জেনারেট হয়ে যাবে। তো তার জন্য কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমি একটু ওয়েট করে নিব এখানে। এই যে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল মেসেজ কিন্তু চলে আসছে। এবার অটোমেটিক ভাবে এইভাবে লোডিং হবে এবং নিচে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশন কিন্তু চলে এসেছে এবং উপরে দেখাচ্ছে ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো তোমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে রেখে দিবে, পরবর্তীতে তোমরা এর স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবে। তো সেজন্য নিচে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশনটিতে ক্লিক করবে। ডাউনলোড করার পর তোমরা যদি অ্যাকনোলেজমেন্টটিকে ওপেন করে নাও, দেখবে এই ধরনের একটা পেজ দেখতে পাবে, যেটা আধারের কোনো রিকোয়েস্ট যখন করা হয় অনলাইনে যে কোনো কিছু আপডেটের জন্য, সেম এই ধরনের একটা অ্যাকনোলেজমেন্ট কপি কিন্তু জেনারেট হতো এবং এই অ্যাপের মধ্যেও সেম একইভাবে জেনারেট হয়েছে। তো বন্ধুরা, এভাবেই তোমরা বাড়িতে বসে খুব সহজেই নিজের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক ছিল সেটাকে কিন্তু আপডেট করে নিতে পারবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের বিভিন্ন সমস্যাগুলো জানাতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।